তো নমস্কার বন্ধুরা, আজ রান্না করব কাঁকড়ার তরকারি। কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন? আমি তো কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি। কমেন্ট করে জানাবেন প্লিজ, কাঁকড়া কারা খেতে ভালোবাসেন। আমি একদম রান্না করব সিম্পল, তার জন্য নিয়েছি এখানে গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য, আলু কেটে নিয়েছি দেব, নুন হলুদ জিরে। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন। আমি প্রথমে কাঁকড়ার দাঁড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়াগুলোকে আর ভাজবো না, কারণ কাঁকড়াগুলো ভাজলে সেগুলো থেকে কি বেরিয়ে যাবে। তাই কাঁকড়ার দাঁড়াগুলোকে ভেজে নিলাম। দেখুন কাঁকড়ার দাঁড়াগুলো দিলে ওরা যে কেমন লাফিয়ে উঠতে দেখতে পাবেন। এই যে কাঁকড়ার দাঁড়াগুলোকে ভেজে নেওয়ার পরে আমি কাঁকড়াগুলোকে হালকা করে দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদ, দিয়ে কাঁকড়াগুলোকে অল্প একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ এগুলো অত কাঁচা গন্ধ থেকে যাবে একটা। তাই কাঁকড়ার দাঁড়াগুলোকে ভাজলে খাওয়ার সময়টাও ভালো হবে। এই যে গোটা কাঁকড়াগুলোকে আমি অল্প ভাজবো, পরে আলুর সঙ্গে দিয়ে আর দাঁড়াগুলোকে এবং তার ছোটো পাঁচ দাঁড়াগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি তরকারিটা বানাবো একেবারে সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা যদি চান আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, গরম মশলা দিয়ে স্পাইসি বানাতে পারেন, কিন্তু আমি অত স্পাইসি বানাবো না, কারণ এমনিতেই কাঁকড়াগুলো কর্ম করে খেতে হবে। স্পাইসি বানালে এর যে শাঁসালো জিনিসটার টেস্টটাই থাকবে না। ভেজে নিলাম কাঁকড়াগুলো। এবার কিছুক্ষণের জন্য তেলটা ছেড়ে দেব একটু গরম হওয়ার জন্য। তারপরে আমি একে একে দিয়ে দেবো রসুন ফোড়ন, দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভেজে নেব অনেক লাল করে ভাজবো না। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা, ঠিক সিদ্ধ মতো হয়ে যাবে। হাফের থেকে একটু ভাজা হবে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এটা দিয়ে যেহেতু আমি ভাত খাবো কাঁকড়াটা দিয়ে, সেহেতু এর সঙ্গে একটু আলু দিতে ভীষণ টেস্টি লাগবে। অতটা স্পাইসি বানাবো না, কিন্তু সিম্পল। এবার দিয়ে দিলাম আগে থেকে তুলে রাখা আদা, দিয়ে দিলাম কেটে রাখা কুচি করে টমেটো। এবার দিয়ে ভালো করে কষিয়ে দেবো, যাতে টমেটোটা গলা হয়ে মিক্সিং হয়ে যায়। এবার দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাঁকড়ার দাঁড়া এবং গোটা যে কাঁকড়াগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একদম রেখেছি সেইগুলোকে এই যে দিয়ে ভালো করে নেব, কষাতে থাকবো। তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো একে। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, কমানো ছিল একটু, বাড়িয়ে দিয়ে খুব ভালো করে কাঁকড়াটাকে কষিয়ে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো জল, যতটা সিদ্ধ হবে কাঁকড়া আর আলুটা সিদ্ধ হতে যতটা জল লাগবে। খুব বেশি ঝোলও করবো না আর খুব শুকনো করবো না, কাঁকড়ার ঝাল করবো। একদম দেশি রান্না, এতে খুব স্পাইসি হবে না। এবার ফুটে গেছে কাঁকড়ার তরকারিটা। এই যে দেখো ঘিগুলো
বুজিগুলো দেখা যাচ্ছে, আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে প্রায় তরকারিটা। এই যে বুজিগুলো চলে যাবে, তরকারিটা তেল ছাড়বে, হয়ে গেল কাঁকড়া তরকারি। কেমন লাগলো জানাবে বন্ধুরা।